আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। 4 থেকে 5 মিনিট সময় একটু কষ্ট করে ভিডিওটি দেখতে থাকুন। আশা করা যায় 5600G দিয়ে একটি বেস্ট পিসি বিল্ড আপনাদের উপহার দিতে পারবো। ভিউয়ার্স, 5600G প্রসেসর, যে প্রসেসর দিয়ে পিসি আপনি চাইলে মাত্র 25,000 টাকাতেও বানাতে পারেন। আবার যদি একজ্যাক্ট বাজেট করেন 39 থেকে 40,000 টাকা খরচ হতে পারে এই প্রসেসরটি দিয়ে। তবে 20 ইঞ্চ মনিটর সহ 4-in-1 কম্বো সেট সহ টোটাল কনফিগারটি সাজিয়েছি 45,500 টাকা। যাদের বাজেট একজ্যাক্ট 45,500 টাকা তাদের জন্য ভিডিওটি আসলে স্পেশাল হতে চলেছে। নতুন কিছু ইনফরমেশন অবশ্যই শেয়ার করব, সাথে এই ভিডিওতে থাকছে স্পেশাল উপহার। আর কি থাকছে উপহার, কি থাকছে প্যাকেজ, 21শে মেলায় বা কি থাকছে সে বিষয়ে জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকুন। আর আমি নিয়মিত কিন্তু এই ধরনের অফার বা টিপস আপনাদের সাথে শেয়ার করে থাকি। সো এই ধরনের টিপস নিয়মিত পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ইতিমধ্যে যদি মেহেদি 360 ইউটিউব চ্যানেলের আপনি একজন সদস্য হয়ে থাকেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, বলেছিলাম এই প্রসেসরটি ব্যবহার করে বাজেট 25,000 টাকা থাকলেও একটি পিসি বিল্ড করতে পারবেন। আবার কি এমন থাকে যে বাজেট আপনার 40,000 টাকা হলেও এই প্রসেসর দিয়ে পিসি বানানো যায়? একটু খুলে বলি। দেখেন, আপনার যদি এমন হয় যে একই কাচ্চি আপনি এক এক হোটেলে খাচ্ছেন, এক এক রকমের টেস্ট লাগছে আসলে ভেতরে দেখা যায় মাংস সব কিছু একই থাকছে, বাট রান্নার মধ্যে অনেক কিছু কৌশলগত বা রান্নার মধ্যে মশলার অনেক কিছুর তারতম্যর কারণে কিন্তু দেখা যায় স্বাদের তারতম্য চলে আসে। তো এই প্রসেসর এক, এবং এই প্রসেসরের সাথে থাকা মাদারবোর্ড, র্যাম, এনভিএমই, ক্যাসিং, মনিটর, কিবোর্ড, মাউস এগুলো যদি সেম টু সেম না হয় হয়তো বা পারফরমেন্স এবং বাজেটের তারতম্য হতে পারে। প্রসেসরের ফ্ল্যাট প্রাইস বর্তমানে আমরা রেখেছি এই পিসির সাথে মাত্র 12,500 টাকা আমাদের 21শে মেলা উপলক্ষে। ভিউয়ার্স, প্রসেসরের প্রাইস নিয়মিত বাড়ছে, সো আমাদেরও প্রাইস বাড়লে সেই প্রাইস আগের জায়গায় রাখা সম্ভব না। সো আমরাও প্রাইস একটু বাড়াচ্ছি, বাট অন্যদের চেয়ে কিছুটা কমিয়ে রাখার চেষ্টা করেছি। বর্তমানে মার্কেটে এই প্রসেসরটি 13,700 থেকে 14,000 টাকা বিক্রি হচ্ছে, বাট চেষ্টা করেছি এই প্যাকেজে আপনাদের একটু ডিসকাউন্টের মাধ্যমে এই প্রসেসরটি একটু কমে দেওয়া। যারা সিঙ্গেল প্রসেসর কিনতে চান তাদের জন্য প্রসেসরের প্রাইসটি পড়বে 13,500 টাকা। যারা পিসি বিল্ড করবেন তাদের জন্য 12,500 টাকা ফ্ল্যাট প্রাইস। ভিউয়ার্স, বাজারে আমরা অনেক সময় আনঅফিসিয়াল মাদারবোর্ড পেয়ে থাকি। বক্স দেখতে এক, দেখা যায় বাজেটের তারতম্য অনেক হয়ে যায়। আনঅফিসিয়াল মাদারবোর্ড আমরা 2-3 হাজার টাকা কমেও পেয়ে যাই অনেক সময়। তো এই আনঅফিসিয়াল মাদারবোর্ড কমে দিয়ে ফেলে, আবার অফিসিয়াল মাদারবোর্ড কমে দিতে পারে না। কারণটি কি? আপনারা হয়তো বা অনেকেই আইফোন কিনতে যেয়ে দেখতে পারেন যে নতুন আইফোনের মধ্যে অনেক সময় রিফারবিশড ইউনিট থাকে, অনেক সময় দেখা যায় ওয়ারেন্টি ক্লেমের বিপরীতে একটি মোবাইল তাকে আবার দেওয়া হয়। তো এই মাদারবোর্ডের ক্ষেত্রে যেহেতু আসোস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকে, সো আসোসের রিফারবিশড ইউনিট বলেন বা ওয়ারেন্টির এক্সচেঞ্জে যে মাদারবোর্ডগুলো দেওয়া হয় সেগুলোর প্রাইস হয়তো বা আউটসাইড ওয়ার্ল্ডে কম থাকতে পারে। এবং অফিসিয়াল মাদারবোর্ড এবং আনঅফিসিয়াল মাদারবোর্ডের মধ্যে অবশ্যই কিছু তারতম্য তো থাকেই, সে বিষয়ের কারণে আনঅফিসিয়াল মাদারবোর্ডের প্রাইসটা কিছুটা কম থাকে। ভিউয়ার্স, এই কনফিগারেশনে রাখা হয়েছে আসোস ব্র্যান্ডের টাফ গেমিং সিরিজের একটি মাদারবোর্ড A520+2। এই মাদারবোর্ডের প্রাইস 12,000 টাকার আশেপাশে। যাদের বাজেটটি একজ্যাক্ট 12,000 টাকার আশেপাশে, মাদারবোর্ডের জন্য আমার কাছে মনে হয় এই মাদারবোর্ডটি ওয়ান অফ দ্য বেস্ট মাদারবোর্ড হবে। এখন অনেক সময় আমরা দেখে থাকি যে আনঅফিসিয়াল মাদারবোর্ড আমরা কিছু সময় 1,000 বা 1,500 টাকা কমে পেয়ে থাকি। এখন আনঅফিসিয়াল মাদারবোর্ড আপনি চাইলে আপনার সেটআপে সংযোজন করতে পারেন, আবার অফিসিয়াল মাদারবোর্ড দিয়ে পিসি বিল্ড করতে পারেন। আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে যতটুকু দেখেছি যে অফিসিয়াল মাদারবোর্ডগুলোর ক্ষেত্রে ছোটোখাটো ভুল ত্রুটি থাকলে তারা ওয়ারেন্টি করিয়ে দেয়, বাট আনঅফিসিয়াল মাদারবোর্ডের ক্ষেত্রে ছোট্ট একটি ভুল থাকলে অনেক সময় তারা মাদারবোর্ডে ওয়ারেন্টি দেয় না। সাপোজ আপনার 12,000 টাকার একটি মাদারবোর্ড যদি এমন হয় ছোট্ট একটু মিস্টেকের জন্য সম্পূর্ণ ওয়ারেন্টি না দেয়, তাহলে মাদারবোর্ডের দাম কিন্তু আর 500 টাকাও নেই। সো আপনি এই যে 1,000
বা 1500 টাকার জন্য আনঅফিসিয়াল মাদারবোর্ড নিলেন। আবার এমনও তো হতে পারে যে আনঅফিসিয়াল মাদারবোর্ডটি রিফারবিশড ইউনিট, এমনও তো হতে পারে যে এটি ওয়ারেন্টির পরিবর্তে এসেছে, অর্থাৎ কেউ একজন ওয়ারেন্টি ক্লেম করেছে, তার পরিবর্তে আসুস তাকে সে মাদারবোর্ডটি দিয়েছে। নিশ্চয়ই চ্যানেলের মাধ্যমে যে মাদারবোর্ডগুলো আসে সেগুলো একদম 100% কোয়ালিটি মেনটেন করা হয়। আমি যে সুযোগগুলো পেয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। যে অনেক সময় দেখা যায় কাস্টমার বলে ভাই আমার আনঅফিসিয়াল মাদারবোর্ড দরকার, বাজেট কমের জন্য তাদের আনঅফিসিয়াল মাদারবোর্ড দেওয়ার ফলে 1-1.5 বছর পরে ছোট্ট একটি জং পড়েছে বা ছোট্ট একটি সমস্যা হয়েছে, দেখা যায় যে ভাই আমি ওয়ারেন্টি দিতে পারবো না বিকজ ফিজিক্যাল ড্যামেজ, বা ছোট্ট একটি কারণে ফিজিক্যাল ড্যামেজের আন্ডারে তারা ফেলে মাদারবোর্ড অনেক সময় ওয়ারেন্টি দেয় না। এতে দেখা যায় তারা তাদের আইনের মধ্যেই কাজ করতেছে, বাট কাস্টমারের জন্য আমি কিছু করতে পারি না। বাট অফিসিয়াল মাদারবোর্ড আমি অনেক পেয়েছি, পিন বাঁকা হয়েছে, এরপরেও কিন্তু আমি ওয়ারেন্টি করিয়ে দিয়েছি। আপনারা জানেন যে আমি 5700G প্রসেসর, পিন প্রায় অনেকগুলো বাঁকা ছিল, সেই প্রসেসর ওয়ারেন্টি করিয়েছি। অনেক মাদারবোর্ড যেগুলো আসলে ওয়ারেন্টির অযোগ্য ছিল সে মাদারবোর্ডগুলো ওয়ারেন্টি করিয়েছি, মনিটর করিয়েছি, বিকজ আমি চ্যানেল প্রোডাক্টগুলোর সঙ্গে থাকি। ছোটোখাটো মিস্টেক তো হইতেই পারে, একজন মানুষ 2-3 বছর পিসি চালায়, ছোটোখাটো একটি মিস্টেক হতে পারে, জং পড়তে পারে, যে কোনো সময় দেখা যায় পানির মাধ্যমে কোনো একটি প্রবলেম হতে পারে। সো আমি আমার জায়গায় অফিসিয়াল প্রোডাক্টগুলোর জন্য চেষ্টা করে আমি সফল হয়েছি, বাট অনেক সময় দেখা গিয়েছে আনঅফিসিয়াল প্রোডাক্টে আমি সেই সাপোর্টটি পাই নাই। সো আমি এই কারণে আপনাদের সবসময় অফিসিয়াল প্রোডাক্টগুলো দিয়ে বা অফিসিয়াল মাদারবোর্ডগুলো দিয়ে বিশেষ করে পিসি বিল্ডের জন্য উৎসাহ দেই। আর এই মাদারবোর্ডটি কিন্তু আসলে অনেক ভালো একটি মাদারবোর্ড, যারা গেমিং টার্গেট করে পিসি বিল্ড করবেন তাদের জন্য খুবই ভালো। এবং আসুস কিন্তু সবসময় রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয়, এবং শুধুমাত্র অফিসিয়াল মাদারবোর্ডে আপনি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, এবং এভাবে ইনটেক্ট করা থাকবে। সো আমি প্রত্যাশা করছি যে আপনারা অফিসিয়াল মাদারবোর্ড দিয়ে পিসি বিল্ড করবেন, এবং যারা গেমের জন্য মাদারবোর্ড নেবেন তারা কিন্তু এটি নিতে পারে। এই মাদারবোর্ডটি কিন্তু আসুস অরা সিনক্রোনাইজেশন করা যায়, অর্থাৎ মাদারবোর্ডের মাধ্যমে কিন্তু আপনি ক্যাশিংয়ে থাকা 8GB গুলো কন্ট্রোল করতে পারবেন। অনেকগুলো ফিচার্স আছে, আমাদের ওয়েবসাইট ভিজিট করে ফিচার সম্পর্কে জেনে নিতে পারেন। র্যাম নিয়ে কথা বলতে চাই ভাই, বাজারে আপনি 2100 টাকা র্যাম পাবেন। আমি যেটা আমার নিজের পিসিতে বিল্ড করেছি, অর্থাৎ 2টা র্যাম আমি কিন্তু আমার নিজের পিসিতে চালাচ্ছি 4K ভিডিও এডিটিংয়ের জন্য। সো আমি কিন্তু এই 2টা র্যামই নিয়েছি, এবং এই 2টা র্যামের প্রাইস কিন্তু ইউনিট 2600 টাকা করে 5200 টাকা, এবং এটি টাফ এলিয়েন্সের একটি র্যাম। ভিউয়ার্স, এই র্যামগুলো আসলে XMP 2.0 এনেবল এবং টিফোর্স ল্যাবে কিন্তু ওভারক্লকের মাধ্যমে র্যামগুলো কিন্তু গেমসের জন্য অনেক ভালো প্রমাণিত হয়েছে। প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, এবং ক্যাশ লেটেন্সি 16, 18, 18, 38। এই র্যাম দুটির প্রাইস পড়েছে 5200 টাকা। আপনি চাইলে বাজারে চাইনিজ র্যামগুলো 8GB 1900, 1800 টাকায় পেয়ে যাবেন। আমি বলছি যে কিছু কিছু কারণে প্রাইস বেড়েছে। কি কি কারণে? যেমন মাদারবোর্ডের প্রাইস আপনারা চাইলে 7000 টাকার মাদারবোর্ডে যেমন 5600G লাগাতে পারেন, সেক্ষেত্রে 5-7 হাজার টাকার মাদারবোর্ডে বেড়ে গিয়েছে। তবে 7000 টাকার মাদারবোর্ড এই প্রসেসরের সাথে যে পারফরমেন্স দিবে, এই 12,000 বা 12,500 টাকার মাদারবোর্ড নিশ্চয়ই এক পারফরমেন্স দিবে না। এখানে অনেক পারফরমেন্স আপনি বেশি পাবেন। ভিউয়ার্স, অ্যাডাটা আসলে খুব সুনাম কুড়িয়েছে এই এনভিএমিতে। অ্যাডাটা লিজেন্ডের 710 সিরিজে তারা এক্সট্রাভাবে হিটসিং দিয়ে দিয়েছে, যেটি আমরা আসলে পিসি যখন বিল্ড করি সেই হিটসিংগুলো লাগিয়ে দেই, এবং হিটসিংগুলো কিন্তু আসলেই দারুণ। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এই এনভিএমিটির বর্তমান প্রাইস হলো 3000 টাকা। অবশ্যই অফিসিয়াল প্রোডাক্টগুলোতে কিন্তু অফিসিয়াল স্টিকার লাগানো থাকে, সেগুলো দেখেই কেনা উচিত। কম্বো সেটটির কথা বলতে গেলে 470 কম্বোটি কিন্তু আসলেই আপনারা অনেক বেশি পছন্দ করেন, বিশেষ করে এদের 470, 480, 490 কম্বো আছে, আমাদের কাছে সবগুলো অ্যাভেলেবল আছে। এই কম্বোটির প্রাইস পড়েছে মাত্র 2350 টাকা। ক্যাসিংটির আসলে গর্জিয়াস একটি লুক। আমরা অনেক সময় ARGB ক্যাসিং দেখেছি, সেই ক্যাসিংগুলোর মধ্যে অনেক কারচুপি পেয়েছি, বাট এই ক্যাসিংটির মধ্যে কোনো কারচুপি আমরা পাই নাই। এই ক্যাসিংটি দিয়ে পিসি বিল্ড করার পর এখন পর্যন্ত কোনো কাস্টমার বলে নাই যে ভাই আসলে পিসির ক্যাসিংটা আমার পছন্দ হয়নি। সো আপনাদের কাছে একটি মতামত জানতে চাই, আসলে ক্যাসিংটি কেমন আপনাদের কাছে লেগেছে, এবং এই ক্যাসিংটির কিন্তু সুইচগুলো আপনি চাইলে কিন্তু প্রেস করে করে চেঞ্জ করতে পারবেন। দেখেন, এখানে 4টি ফ্যান দেওয়া আছে। এই 4টি ফ্যানের প্রাইস যদি 200 টাকা করে বেশি হয় তাহলে 800 টাকা বেশি, 100 টাকা করে বেশি হলেও 400 টাকা বেশি।
ক্যাসিংয়ের যে বিল্ড কোয়ালিটি আছে, ক্যাসিংয়ের ফ্যানের যে কোয়ালিটি আছে, সেগুলো বিবেচনা করলে কিন্তু আসলে আমার কাছে মনে হয়েছে যে 4000 টাকার আশেপাশে যাদের ক্যাসিং প্রয়োজন তাদের জন্য এই ক্যাসিংটি ওয়ান অফ দ্য বেস্ট ক্যাসিং এসআরের 700 মডেলের ক্যাসিং ARGB ক্যাসিং। ভেলুটপেরই সেম মডেলের একটি ক্যাসিং আছে 3100 টাকা দাম, সেটি কিন্তু আবার ARGB না, সেটা জাস্ট RGB ক্যাসিং। ভিউয়ার্স, মনিটরটির বাজেট একদম কম ছিল, আসলে মাত্র 45,500 টাকা বাজেটের মধ্যে আসলে কি দেবো, আর যেগুলো দেওয়ার সবগুলোই তো চেষ্টা করলাম। আপনারা প্রত্যেকটা পার্টস A to Z অ্যানালাইসিস করে দেখবেন এই বিল্ড 50,000 টাকা হয়ে যাবে, বাট চেষ্টা করলাম যে 21শে ফেব্রুয়ারিতে যেন আপনারা অন্তত অ্যাটলিস্ট একটা ভালো ডিসকাউন্ট আমার কাছে আশা করেন, আমি সেটি যেন দিতে পারি। সো আপনাদের কথা বিবেচনা করে প্রত্যেকটি পার্টস ভালো মন্দ কি দেখে আপনারা কিনবেন এগুলো কিন্তু বলে দিচ্ছি। মনিটরটি 22 ইঞ্চ মনিটর, যাদের বাজেটটি আসলে 5,000 টাকার আশেপাশে তাদের জন্য একটি ভালো মনিটর। 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। 22 ইঞ্চি A1 টেকের এই মনিটরটিও এই সেটআপে আছে। স্ট্যান্ডার্ড লেভেলের একটি পাওয়ার সাপ্লাই দিয়ে টোটাল কনফিগারটি সাজিয়েছি 45,500 টাকা। চাইলে আপনারা আমার শোরুমে আসতে পারেন। অনেকেই তো আশা করে যে মেহেদি ভাই পিসি বিল্ড করবে, বসে বসে দেখব। আমাদের এখানে আলাদাভাবে একটি সেটআপ আছে যেখানে পিসি বিল্ড করা হয়, এরপরে সে পিসিগুলো আপনার সামনেই চালানো হয়, সেগুলো আপনি দেখতে পারবেন, নিজে দেখে নিতে পারবেন। আবার অনেকের বাড়ি অনেক দূরে, যাদের বাড়ি ঢাকার আশেপাশে আছে, মানিকগঞ্জে, অনেকে নরসিংদী থেকে আসে, নরসিংদী থেকে খুব বেশি সময় লাগে না, 1-1.5 ঘন্টাতে চলে আসা যায়। গাজীপুর থেকে অনেক মানুষ আসে, বর্তমানে মেট্রো রেলের জন্য কিন্তু আরও সুবিধা হয়ে গিয়েছে, কারণ একদম শাহবাগে কিন্তু নামিয়ে দেয়, শাহবাগ থেকে মাত্র 5-7 মিনিটের রাস্তা। এরপরে ভুলতা গাউসিয়া থেকে অনেক কাস্টমার আমাদের এখানে আসে। অর্থাৎ এই যে ঢাকা কেন্দ্রিক, ঢাকার আশেপাশে ময়মনসিংহ, মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী, এই যে আশেপাশের এলাকা থেকে কিন্তু প্রচুর মানুষ আসে এবং তাদের আসতে 1-2 ঘন্টা টাইম লাগে, তারা পিসি বিল্ড করে নিয়ে যায়। বাট অনেকের বাড়ি একটু দূরে, কারোর বাড়ি সিলেটে আছে, কারোর বাড়ি চট্টগ্রাম, কক্সবাজার, এছাড়া আমরা যদি খুলনা দেখি, কুষ্টিয়া দেখি, ভেড়ামারা দেখি, আবার এত দূরে দূরে দিনাজপুর অনেক দূরে আছে, ঢাকা তো একদম মিডিলে পড়েছে। সো আপনারা কি করবেন, এত দূর থেকে যদি সাথে একজনকে নিয়ে আসেন 2,000, 4,000 টাকা তো পরিবহনেই খরচ হয়ে যেতে পারে। তারা কি করবেন, তাদের জন্য আমরা আসলে একটি ফ্যাসিলিটি রেখেছি যে আপনারা পিসি বিল্ড করার পরে আমরা আপনাকে ভিডিও কলে আপনার সেটআপটি দেখাবো এবং আপনার ঠিকানায় প্রোডাক্টটি পাঠিয়ে দিব। মাত্র 2,040 টাকা আপনারা অ্যাডভান্স করবেন, বাকি টাকা দিয়ে আপনারা কুরিয়ার থেকে প্রোডাক্টটি তুলে নেবেন। আর সরাসরি শোরুমে তো ভিজিট করতেই পারবেন। নিউ এলিফ্যান্ট রোড, সুভাস্তু অর্কিড ICT ভবন, লিফটেড 7, 703-4 728-40। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।